আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। তো আজকে একটু কথা বলবো তদবির বিষয় নিয়ে। তো ভাই, তদবির এমন একটি জিনিস যেটা প্রত্যেকটা মানুষের উপরে আসর করে না। কিছু কিছু মানুষের নাম, রাশি, নক্ষত্র এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ওই তদবিরটা ওই মানুষের উপর কাজ করে। আমাকে ইদানিং অনেক মানুষ বলেছেন যে, হুজুর, আমরা অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। যে আমরা অনেক তদবির করেছি, আপসের জন্য হোক কিংবা অন্য অন্য আরো যে জিনিসের জন্য হোক, কারো বউ চলে গেছে বউ আনার জন্য, কারো প্রেমিক হারিয়ে গেছে প্রেমিককে আনার জন্য, কারো স্বামী চলে গেছে স্বামী কথা বলে না তাকে আনার জন্য। এইভাবে প্রতিনিয়ত এই কথাগুলো আসতে থাকে এবং বলতে থাকে যে আমরা অনেক চেষ্টা করছিলাম, হয় নাই। তা আসলে বিষয়টা এই জায়গায় এই পর্যায়ে দাঁড়িয়েছে, আমরা যারা মোটামুটি হাতে গোনা কয়েকজন কবিরাজ রয়েছি, বিশেষ করে আমি এই কবিরাজিটা নিয়েছিলাম আমার নানাজান থেকে। তো আমার নানাজান ছিলেন কবিরাজ। তো এই সিলসিলা বা এই সূত্রে যারা কবিরাজি করে তারা কবিরাজ। আর যারা ইউটিউব দেখে দেখে কবিরাজি শিখেছে এরা আদৌ কবিরাজ না। এরা হয়তোবা টাকা পয়সা মানুষ থেকে হাতিয়ে নেওয়ার জন্য তারা এই ধরনের ইউটিউব চ্যানেল খুলে বসে আছে। আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখে তারাও ঠিক ওইভাবে ভিডিওগুলো আপলোড করে। আমি দেখেছি একজনকে এভাবে আমি ধরেছি, তাকে জিজ্ঞেস করছি যে তুমি এভাবে আমি যেভাবে কথাগুলো বলি হুবহুব কিভাবে বলো? তখন সে বলল যে আপনার এই কথাগুলো আমি নোট করে নিই, পরে নোট থেকে দেখে দেখে আমি ওগুলো ভিডিও তৈরি করে আপলোড দিই। পরে তাকে আর কিছু বলি নাই, ছেড়ে দিয়েছি। তো আসলে ঠিক ওই রকমই যারা ইউটিউব দেখে দেখে কবিরাজি করে এরপর একটা চ্যানেল খুলে ফেলে, এরপরে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। মানুষও আহাম্মক বেকুবের মতো টাকা পয়সা দিয়ে দেয়। কারণ কি বলবো, মানুষও তো বুঝতে পারে না কে আসল কে নকল। এ হলো কথা। তো পরে আসল জায়গায় আসলে মানুষ একটু আমতা আমতা ভাব নেয় যে, হুজুর, আমি অনেক টাকা পয়সা দিয়ে ফেলেছি, এখন আমি কি করব? আমি আপনাকে এখন টাকা দিব না, কাজ হওয়ার পর আপনাকে টাকা দেব। তা আমি বলতে চাই ভাই, একটা কাজের পিছনে ২ থেকে ৩ টা ৪ টা চালান দেওয়া হয়। এই চালান দেওয়ার জন্য যেই ভোগ সামগ্রী লাগে, এইটা কি কেউ নিজের পকেট থেকে বা নিজের টাকা থেকে কেউ কি খরচ করবে? আদৌ কখনো করবে না। তো এইজন্য আমি বলতে চাই এটা যে আপনারা ভুল জায়গায় চলে যান। ১ নাম্বার কথা হচ্ছে, যারা YouTube দেখে দেখে কবিরাজিটা শিখে, তারা জানে না যে কোন তাবিজ কোন মানুষের উপরে, কোন মানুষের নামের নক্ষত্র রাশির উপরে এপ্লাই করলে, চাল দিলে পরে এই চালানটা কাজে আসবে, এটা জানে না। একটা মানুষের উপরে যখন তদবির প্রয়োগ করতে হয়, সর্বপ্রথম তার নাম নিতে হয়, তার নামের নক্ষত্র রাশি তো সবকিছু একত্রিত আছে কিনা, তার জন্মসাল, তার জন্ম কখন হয়েছিল, প্রত্যেকটা নক্ষত্রের উপরে কিন্তু তদবির রয়েছে। প্রত্যেকটা নক্ষত্রের উপর তদবির রয়েছে। এই নক্ষত্র অনুযায়ী যখন তদবিরগুলো এপ্লাই করা হয়, তখন দেখা গেছে এই তদবিরগুলোর সাথে সাথে রিঅ্যাকশন শুরু হয়। তো আশা করছি আমার এই কথাটি আপনারা বুঝতে পেরেছেন যে, যেই কোনো মানুষের উপরে সর্বপ্রথম কথা হচ্ছে ভাই, যেই কোনো ডাক্তারের ওষুধ খেয়ে কিন্তু মানুষ ভালো হয় না। মাঝে, মাঝে চেঞ্জ করতে হয়। আমি এটাও বলি না যে আমার মাধ্যমে আসলে আপনারা আদৌ সুস্থ হয়ে যাবেন। আমি এটা বলি না। কারণ আল্লাহ যার মাধ্যমে যেটা শেফা রেখেছেন এটাই হবে। আমার মাধ্যমে যদি আপনার ভালো কিছু লিখে থাকেন, আল্লাহ অবশ্যই পাবেন। এবং অন্য কারো মাধ্যমে যদি আল্লাহ ভালো কিছু রেখে থাকেন, আপনি সেটাই পাবেন। তো আমি বলতে চাই এটা যে আপনারা ভিন্ন জায়গায় গিয়ে আপনারা টাকা নষ্ট করেন এবং পরে আমাদের কাছে এসে বলেন যে, হুজুর, আমি অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছি। তো এটার কারণ হচ্ছে এটা যে, যে সমস্ত ভাইদের কাছ থেকে আপনি তদবিরগুলো নিয়েছেন, হয়তোবা তারা YouTube দেখে কবিরাজি শিখেছেন কিংবা বাজার থেকে কিছু বই নিয়ে তারা কবিরাজিগুলো শিখেছেন। তো ওই কবিরাজি আসলে আদৌ সঠিক না। তারা হয়তোবা আপনাদের কাছ থেকে প্রতারণা করে টাকাগুলো নিয়েছে। যাই হোক, ওটা আল্লাহ মালুম। আল্লাহ ভালো জানেন, আল্লাহ কি করবেন সেটা আল্লাহই ভালো জানেন। তো আমি বলব, আ তদবির যদি আপনারা করতে চান, আমি প্রায় সময় বলি যে আপনারা আমার চেম্বারে আসবেন। আমার চেম্বার আমার দেশের বাড়ি নোয়াখালী, মাইজদীতে। এখানে আপনারা আসবেন সরাসরি আসলে দেখবেন হয়তোবা আপনার কাজটা যদি না হয়, একবারের জায়গায় ২ বার করলাম, ২ বারের জায়গায় ৩ বার করলাম। শেষ যদি না হয়, আমি প্রায় সময় বলি যে আপনার কাজটা যেহেতু হলো না, আপনি টাকাগুলো নিয়ে যাবেন, ব্যাক নিয়ে যাবেন। আমার এতে কোনো আপত্তি নেই। কারণ আমি চাই না আপনার হারাম টাকাগুলো, আপনার হালাল টাকাগুলো আমার জন্য হারাম হয়ে যাক।
তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো যারা তদবির সংক্রান্ত কিছু প্রশ্ন করেছিলেন, আশা করছি আপনাদের প্রশ্নগুলো আপনারা পেয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।